নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো সবাই। আমি ভালো আছি। আর তোমাদের সাথে আবার একটা ভিডিও নিয়ে চলে এসেছি শেয়ার করার জন্য। চলো দেখতে থাকো কি করছি। আজকে কোনো ব্লগ ভিডিও নয়, আজকে একটা রেসিপি নিয়ে এসেছি তোমাদের সাথে শেয়ার করতে। তো আমি আজকে রবিবারে চাউমিন বানিয়েছিলাম, তো সেটাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। চলো দেখতে থাকো আমি কেমনভাবে চাউমিন বানাই। তো দেখতেই পাচ্ছ আমি এখানে সব সবজিগুলো কেটে রেডি করে নিয়েছি। তো আমার কাছে যা যা ছিল আমি সেইগুলোই নিয়েছি, ঘরে যা যা ছিল নর্মালি যে সবজিগুলো। তো দেখতেই পাচ্ছ এখানে গাজর, শিমলা মির্চি, পেঁয়াজ কুচি, বাঁধাকপি কুচি নিয়েছি, আর এখানে পেঁয়াজ পাতা নিয়েছি, আর আমার কাছে অল্প চিকেন ছিল, আর রসুন কুচি নিয়েছি। তো দেখতে পাচ্ছ এখানে আমার সব রেডি হয়ে গেছে, কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। চলো সবাই মিলে ভিডিওটা এন্ড পর্যন্ত দেখো, আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওটা সবসময় লাইক কমেন্ট করো, তো ভিডিও করার উৎসাহটা আমাদের জাগে। চলো সাথে থাকো। আর এখানেই দেখতে পাচ্ছ আমি চিকেনটা সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। তো এইবার হচ্ছে জল গরম বসিয়ে দিয়েছি, এখানে অল্প করে একটু সাদা তেল দিয়ে দিলাম, কারণ চাউমিনটা না হলে জড়িয়ে যাবে, তো তার জন্য। আর এখানে চাউমিনটা সেদ্ধ করতে বসিয়ে দিচ্ছি। এখানে কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি অল্প করে, আর এখানে ডিম দিয়ে ভালো করে ডিমটা ভেজে নেব। ওপর থেকে একটু নুন দিয়ে দেব। আজকে চাউমিনটা ডিম আর চিকেন দিয়ে করব। ডিমটা ভেজে তুলে নিয়েছি। এখানে এবার তেলেতে অল্প করে রসুন কুচি দেব, সাথে পেঁয়াজ দেব, দিয়ে এবার চিকেনটা আমি ভেজে নেব। চিকেনটা আমার সেদ্ধ হয়ে গেছে আর কুচি কুচি করে নিয়েছি হাত দিয়ে। তো এবার পেঁয়াজটা ভালো করে একটু ভাজা ভাজা করে নিই। চিকেনটা দিয়ে এখানে একটু হালকা ভাজা ভাজা করে নেব। এর সাথে একটু পেঁয়াজ পাতাও দিলাম, আর একটু সয়া সস দিয়েছিলাম, তো সেটা দেখানো হয়নি, ব্যাক ক্যামেরা করেছিলাম। তো এটা আমি তুলে নেব। দিয়ে আবার নতুন করে তেল দিয়ে আমি রসুন কুচিগুলো দিয়ে দিলাম। তো এবার পেঁয়াজ কুচিটাও দিয়ে দিচ্ছি, ভালো করে পেঁয়াজ কুচিটা ভেজে নেব।
এবারে পেঁয়াজগুলো ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি সব সবজিগুলো দিয়ে দেবো আস্তে আস্তে একে একে করে। প্রথমে গাজরটা দিলাম, দিয়ে হালকা ভালো করে নেড়ে নেব। এক এক করে সব সবজিগুলো দিয়ে দিব। আর এখানে তোমরা কাঁচা লঙ্কা কুচি দিতে পারো, কারণ আমি কাঁচা লঙ্কা কুচি দিইনি। আমি প্রত্যেক ভিডিওতেই বলি যে আমার ছেলে খুব একটা ঝাল খায় না, তো মোটামুটি ঝাল খায়, তো আমি কাঁচা লঙ্কা দিইনি। আমি যে সসগুলো ইউজ করব সেগুলো মোটামুটি একটু ঝাল থাকে, তো সেটাই হয়ে যায়। তোমরা এখানে কাঁচা লঙ্কা কুচি দিতে পারো, আরও ভালো লাগবে। তো এখানে সব একে একে সবজিগুলো দিয়ে ভালো করে ফ্রাই করে নেব। চলো সাথে থাকো, দেখতে থাকো। এখানে তো দেখতেই পাচ্ছ চাউমিনটা দিয়ে ভালো করে মিক্স করে নিয়েছি। আর এখানে উপর থেকে সয়া সস, বাকি সসগুলো দিয়ে দেবো ভালো করে। টমেটো সস, চিলি সস যা আছে আমার কাছে, তো সেগুলোই আমি দিয়ে দেবো ভালো করে মিক্স করে। সেজন সস, তো তোমরা তোমাদের মতো পরিমাণ নিয়েও দিয়ে ভালো করে ব্যাক ক্যামেরায় মিক্স করে নিচ্ছি, যেহেতু একটা হাতে ফোন, তো মিক্স করা সম্ভব হচ্ছিল না। তো মিক্স করে নিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ আমার চাউমিনটা প্রায় রেডি হয়ে গেছে। কড়াইতে কিছুক্ষণ রাখার পর আমি প্লেটে রেডি করে নিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ রেডি হয়ে গেছে চাউমিন। আর ওপর থেকে আমি একটু সস দিয়ে দিয়েছি, তোমরা তোমাদের মতো সস দিয়ে দেবে। তো এইরকমভাবে চাউমিনটা বানালে সত্যিই ভালো লাগে, দারুণ লাগে। তো আমার চাউমিনটা কেমন লেগেছে তোমাদের? যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করো। তো আজকের মতো সবাইকে টাটা।